ভিডিও শুরুর আগেই বলে দিচ্ছি, যদি আপনার ফিডে এই ভিডিওটি এসেছে তার মানে এটি ইন্ডিকেট করে ভিডিওতে দেখানো রেসিপিটি আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য। ভেজিটেবল বলতে গেলে বাচ্চাদের একরকম শত্রু, তবে সেটা যদি রোল হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেটা বাচ্চারা অবশ্যই খাবে। তাই আপনারা যদি সবচেয়ে সহজ উপায়ে রেস্টুরেন্টের চেয়েও মজাদার, পারফেক্ট এবং তুলনামূলক কম সময়ে ভেজিটেবল রোল বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভেজিটেবল রোলটি আমি মাত্র 4টি স্টেপস, হ্যাঁ অনলি 4 স্টেপস এবং কিছু টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে তৈরি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন স্পাইসি কিচেন, আর আজকে আমাদের রেসিপি। তো সময় নষ্ট না করে স্টার্টিং উইথ স্টেপ 1। ভেজিটেবল ছাড়া ভেজিটেবল রোল অসম্ভব, তাই রোলের ভিতরের ভেজিটেবলটি তৈরি করে নিব। ভেজিটেবলটি তৈরি করতে কয়েক রকমের সবজির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি, হাফ কাপ গাজর, হাফ কাপ বরবটি, হাফ কাপ পেঁয়াজ। এবং ঝাল ছাড়া রোল কিভাবে হয় তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। 4 টেবিল চা চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজগুলোকে। এগুলোকে বেশি ভাজবো না, যখন দেখবেন পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে, হ্যাঁ ঠিক ওই মুহূর্তে দিয়ে দিব সবজিগুলোকে। এখানে একটি টিপস মনে রাখবেন, সবজিগুলো মোটা বা বড় করে কাটা যাবে না। বাট কেন? বিকজ সবজিগুলো বড় করে কাটলে সহজে সিদ্ধ হবে না এবং এর টেস্ট ভালো হবার কথা ভুলেই যান। আপনারা চাইলে বাঁধাকপির সাথে যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারবেন। সবজিগুলোকে হালকা নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। অল্প সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, সাথে 2 টেবিল চা চামচ সয়া সস এবং টমেটো সস 2 টেবিল চা চামচ। এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে কুক করে নিব। ভেজিটেবলগুলো কুক হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। এখানে লবণ কেন কম দিলাম, কারণ আমরা আগে যে সস দিয়েছিলাম তাতে অনেকটা লবণ থাকে। লবণ দেওয়ার পর বেশিক্ষণ কুক করতে হবে না, 1 মিনিটের মতন কুক করে নিলেই তৈরি হয়ে যাবে রোলের জন্য মজাদার ভেজিটেবল। আর এখানেই শুরু হয় স্টেপ নাম্বার 2। এখন রোলের শিট তৈরির পালা। একটি ডিম ভেঙে নিচ্ছি, তার মধ্যে 1 টেবিল চা চামচ চিনি ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। ব্যাটার তৈরির জন্য এতে দিয়ে দিচ্ছি পানি। কি এটাই ভাবছেন? না, পানি তো দিবই, হালকা কুসুম গরম পানি। তবে এখানে মনে রাখবেন পানি অল্প অল্প করে অ্যাড করতে হবে, এতে ডোয়ের ঘনত্বটা বুঝতে সুবিধা হবে। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও দিতে পারেন। তবে এখানে একটি ট্রিক্স শেয়ার করছি। রোলের শিট তৈরিতে ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হতে হবে। বেশি ঘন হলে রোলের শিটটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটুকু ঘন হতে হবে। অন্যদিকে 2 টেবিল চা চামচ ময়দার সাথে সামান্য পানি দিয়ে গ্লুর মতো একটি আঠালো ব্যাটার তৈরি করে নেব। আর এখানেই শুরু হয় স্টেপ নাম্বার 3, যেটা ছাড়া রোল অসম্ভব। প্যানে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিব। তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করতে হবে, তা না হলে শিটটা প্যানের সাথে লেগে যাবে। এখানে মনে রাখবেন চুলার হিট একদম কমিয়ে লো হিটে এটিকে তৈরি করতে হবে। এবার একটি কাপের সাহায্যে ব্যাটারটি প্যানে দিয়ে সাথে সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি শেপ তৈরি করে নিতে হবে। এখানে একটি ট্রিক্স, সবসময় একই কাপ ইউজ করবেন যাতে করে সবগুলো শেপ একই হয়। আমি আবারও বলছি, রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর একটি কথা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো 20 সেকেন্ড পর যখন দেখবেন এর এক পাশ তৈরি হয়ে গেছে তখন এটিকে উল্টে দিতে হবে। আর উল্টানোর পর এটিকে বেশিক্ষণ কুক করতে হবে না, 20 সেকেন্ডের মতন কুক করে নিলেই চলবে। আর হ্যাঁ, প্রতিবার তেল ব্রাশ করার কথা বললে হবে না, তেল ব্রাশ করতেই হবে। আমি কিন্তু আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, ব্যাটারটা কিন্তু পাতলাই তৈরি করবেন, ঘন হলে এভাবে ছড়াতে সমস্যা হবে। সেম আমি সবগুলো রুটি তৈরি করে নিব। এর এক সাইডে সবজিগুলো থেকে সামান্য সবজি দিয়ে দিচ্ছি। এবার এভাবে আমি সাইড দিয়ে তৈরিকৃত ময়দার গুলো দিয়ে ঠিক এভাবে চেপে চেপে সিল করে রোলটি তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। তারপরের স্টেপটি তো সঠিকভাবে ফলো না করলে রোলটি তৈরি ভুলেই যান। তো শুরু হচ্ছে লাস্ট এবং ইম্পর্টেন্ট স্টেপ, স্টেপ নাম্বার 4। রোলটা কুক করার জন্য 2টি ডিম নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। এখানে একটি ট্রিক্স, আমি এতে লবণ দিব না, কারণ লবণ দিলে পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। রোলগুলোর আসল টেক্সচার আনতে কোটিং এর জন্য আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আর হ্যাঁ, ব্রেড ক্রাম্বস কিভাবে ঘরে তৈরি করা যায় যদি শিখতে চান তো কমেন্ট করে জানান।
এবার একটা করে রোল নিয়ে ডিমের মিশ্রণে এপাশ ওপাশ করে ভালোভাবে চুবিয়ে নিতে হবে। চুবানো হলে রোলটি ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিতে হবে। সবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে রোলগুলো সংরক্ষণ করতে পারবেন। রোলগুলোকে যে কোনো ধরনের ফুড গ্রেড এবং এয়ারটাইট কন্টেইনার বা জিপলক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে 1 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন। তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে রোলগুলোকে দিয়ে দিব। রোলগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর আর খেতে তার চেয়েও অনেক গুণ ডেলিশিয়াস। আপনারা না বানালে বুঝতেই পারবেন না। রেসিপিটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। ও হ্যাঁ, দুধপুলি পিঠা রেস্টুরেন্টের চেয়েও টেস্টি ঘরে তৈরি করতে চাইলে রাইট ভিডিওতে ক্লিক করুন এবং আপনিও শিখে ফেলুন দুধপুলি। তো ঝটপট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।